আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে আমাকে একটি মেসেজ দেওয়া রয়েছে এবং আমাকে বলা হয়েছে যে সেটা আমি প্রথমে ফিক্স লেন্থ কোড অ্যাপ্লাই করব এবং তারপর আমি হাফম্যান প্রিফিক্স ফ্রি কোড সেপারেট মানে আলাদাভাবে অ্যাপ্লাই করব। করার পরে আমাকে দেখাতে হবে যে আসলে কোনটা আমার মেমোরি স্পেস কম নিচ্ছে বা কোনটা আমার কম বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো আশা করি আপনারা এখন হাফম্যান ট্রি বা হাফম্যান এনকোডিং যে অ্যালগোরিদমটি সেই ভিডিওটি আমার দেখে ফেলেছেন। তো আমি এখানে বেসিক্যালি যে হলো ফিক্স লেন্থ যে কোড বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি এখানে অলরেডি করে রেখেছি সময় কমানোর জন্য। তো শুরু করা যাক। আমি এখানে একটা জিনিস, এই যে আমার যে মেসেজটি রয়েছে, এই মেসেজের একটি লক্ষণীয় জিনিস হলো যে এখানে টোটাল 6 টাইপের ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ IEMNOS। আচ্ছা, 6টা ক্যারেক্টার রয়েছে। তো এখন ফিক্স লেন্থে তো আমরা জানি যে ফিক্স লেন্থের ক্ষেত্রে আমাদের প্রতিটা ক্যারেক্টারের জন্য কোড ওয়ার্ডের লেন্থ যেটা হতে হবে সেটা সেম হতে হবে, অর্থাৎ প্রতিটা ক্যারেক্টারের জন্য সেম নাম্বার অফ বিটস আমার দরকার। ঠিক আছে, তো এখন আমি কতগুলো করে বিট নিব সেটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে 2n বিট। ঠিক আছে, এটা মানে কি, এখন n এর ভ্যালু আমি 1 2 3 বসাবো। ঠিক আছে, আমাকে দেখতে হবে আমার কতগুলো ক্যারেক্টার রয়েছে এখানে। ঠিক আছে, আমি যদি n এর ভ্যালু এখানে 1 বসাতাম তাহলে 2 × 1 = 2, তাহলে অর্থাৎ n মানে হলো বিটস নাম্বার। ঠিক আছে, n মানে হলো কতগুলো বিট নিচ্ছে। তাহলে আমি যদি 1 বিট নিতাম তাহলে আমি সর্বোচ্চ 2টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারতাম। তাহলে আমি n এর জায়গায় যদি 2 নেই তাহলে আমার কত আসবে, 2⁴। তার মানে আমি 4টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবো। অথচ আমি দেখতেছি এখানে কত, আমার 6টা ক্যারেক্টার লাগবে। তাহলে তো আমি এখানে 2 বিট নিয়ে পারবো না। তাহলে আমাকে এখানে n এর ভ্যালু কিন্তু 3 নিতে হবে, কারণ 2³ = 8। অর্থাৎ আমি এখানে 8টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবো। যদিও আমার এখানে 6টা আছে, কিন্তু সেটা কোনো সমস্যা না। খালি আমাদের মনে রাখতে হবে যেন 2n = আমার নাম্বার অফ যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, মানে ডিফারেন্ট ক্যারেক্টার্সগুলো বা ইউনিক ক্যারেক্টার্সগুলো, সেগুলোর থেকে সমান অথবা বেশি হয়। 2n = যেন আমার যতগুলো ক্যারেক্টার রয়েছে তার থেকে সমান অথবা বেশি হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো সর্বপ্রথম ক্যারেক্টারগুলোকে আলাদা করে নিলাম এবং তাদের এই মেসেজটিতে ফ্রিকোয়েন্সি কত সেগুলো আমরা আলাদা করে নিলাম। এখন কোড ওয়ার্ড আমরা কিছুই না, জাস্ট খালি সিরিয়ালি আমরা দিয়ে যাব তাদের বাইনারি ভ্যালু। ঠিক আছে, যেমন আমি যদি বলি এটার ভ্যালু কত 0, যেহেতু আমাকে 3 বিট নিতে হবে, কারণ 2⁵ = 8, তাহলে আমি এখানে 000 দিলাম বাইনারি রিপ্রেজেন্টেশনে। তাহলে আমি বলতে পারি ডেসিমালে i এর ভ্যালু হলো 0, e এর ভ্যালু হলো 1, m এর ভ্যালু হলো 2, n এর ভ্যালু হলো 3, o এর ভ্যালু হলো কত 4 এবং s এর ভ্যালু হলো কত 5। ঠিক লক্ষ্য করে দেখবেন এই ভ্যালুগুলার যে আমি ডেসিমাল ভ্যালুগুলো বললাম এইগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশনটি আমি এখানে দিয়েছি। যেমন 000, 001, 010, 011, 100, 101। ঠিক আছে, সো এটা আর কিছুই না, এই সিরিয়ালের ডেসিমালের আমি জাস্ট খালি বাইনারি রিপ্রেজেন্টেশন দিয়েছি এবং সামনে যদি কোনো ভ্যালু না থাকে সেগুলোকে আমরা 0 বসিয়ে কিন্তু 3 বিট পূরণ করেছি, তাই না? যেহেতু আমার বলা হয়েছে যে এটা হলো আমার ফিক্স লেন্থ কোড। ওকে, তাহলে এই কোডের লেন্থ কত, আইকে রিপ্রেজেন্ট করতে কত বিট লাগে আমার 3 বিট। আই কতবার আছে আমার এই মেসেজটিতে, 3বার রয়েছে, তাহলে আমার আই রিপ্রেজেন্ট করতে লাগতেছে 9 বিট, অর্থাৎ 3 × 3 9। এটা তো সবগুলোতে আমার 3 বিট করে লাগতেছে। তো এবং ই আমার রয়েছে এখানে 2বার, তাহলে এখানে আমার লাগতেছে 6 বিট, তাই না? আর যেমন এম আছে হলো আমার 5বার, তাহলে এখানে 3 × 5 = 15, এন আছে 4বার, 3 × 4 = 12, ও আছে 5বার, 3 × 5 = 15। তো এইভাবে করলে আমার এই পুরো মেসেজটির জন্য টোটাল বিট লাগতেছে 66 বিটস। ঠিক আছে, আচ্ছা, এখন এটা তো আমার হয়ে গেল। আমাকে আবার ফাইন্ড করতে হবে যে কোনটাতে সবচেয়ে কম স্পেস লাগতেছে, তাই না? তো এখন আমরা আশা করি আপনারা এর আগে আমার হাফম্যান ট্রি বা হাফম্যান এনকোডিং অ্যালগোরিদমটি দেখে ফেলেছেন। সো আমি ওইভাবেই এখানে সলভ করে রেখেছি যে কীভাবে হাফম্যান ট্রি দিয়ে এটি সলভ করা যায়। সো আপনারা নিজেরা করে এটা মিলিয়ে নেবেন, আমি জাস্ট খালি এখানে সলিউশনটা বলে দিচ্ছি। সো হাফম্যান ট্রি অ্যাপ্লাই করার পরে আমার এখানে এর জন্য কোড ওয়ার্ড দাঁড়াচ্ছে 000, অনুরূপভাবে আই এর জন্য আমার কোড ওয়ার্ড দাঁড়াচ্ছে 001, এস এর জন্য আছে 010, এন এর জন্য হলো 011, এম এর জন্য 10, ও এর জন্য হলো 11। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সিগুলো তো আমরা এর আগে যেমন ছিল ঠিক তেমনই। ঠিক আছে, এর আগে যেমন ফ্রিকোয়েন্সি ছিল ঠিক তেমনই। তাহলে আমার টোটাল ফ্রিকোয়েন্সিটা আমি কীভাবে পেলাম, এই যে এখানে 3 বিটের জন্য এখানে 3 বিট লাগতেছে আমার এখানেও, আর আমার ফ্রিকোয়েন্সি ছিল 2, অর্থাৎ 2বার রয়েছে মেসেজটিতে ই, তাহলে এখানে আমার বিট লাগতেছে 6। আই ছিল 3বার, আমার এখানেও 3 বিট করে লাগছে, তাহলে এখানে আমার টোটাল লাগতেছে 9 বিট আইকে রিপ্রেজেন্ট করার জন্য। এস এ ছিল হলো
3বার ছিল এস, সেটাও এখানেও 3 বিট লাগতেছে, তাহলে আমার 9 বিট লাগবে টোটাল। আচ্ছা, এন ছিল আমার 4বার, আর এটার জন্য লাগছে 3 বিট করে, তাহলে 3 4 12 বিট লাগবে আমার টোটাল। এম হলো আমার রয়েছে 5বার, এম কিন্তু আমার 2 বিট করে লাগতেছে, এর আগে কিন্তু আমরা যে ফিক্স লেন্থে করলাম ওখানে কিন্তু আমার 3 বিট করে লাগছিল। সো এইখানে যেহেতু 2 বিট করে, তাহলে 5 2 10 বিট লাগবে আমার টোটাল রিপ্রেজেন্ট করতে। সেম কেস হলো আমার ও এর ক্ষেত্রে, ওকে রিপ্রেজেন্ট করতে আমার জাস্ট 2টা বিট লাগতেছে, ঠিক আছে। সো এখানে আমার টোটাল বিট পাচ্ছি আমি 56 বিটস, অর্থাৎ আমি বলতে পারি যে আমার এই প্রিফিক্স ফ্রি কোডে, হ্যাঁ আরেকটা জিনিস যে প্রিফিক্স কোড আর প্রিফিক্স ফ্রি কোড দুটোই কিন্তু সেম জিনিস। আচ্ছা, সো এই প্রিফিক্স ফ্রি কোডে আমার কতগুলো 10 বিট কম লাগতেছে, ঠিক আছে। প্রিফিক্স ফ্রি কোডে আমি যদি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে আমার টোটাল কত পার্সেন্ট সেভ হলো, যে আমার আগে লাগতেছিল যে 66 বিট, সেই 66 বিটের ভিতরে আমার 10টা বিট আর কি সেভ হচ্ছে, তাহলে আমি বলতে পারি আমার 15%, 15.15% আমার সেভ হচ্ছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।